বড় ভাই ফ্লাইওভারের উপর দেখেন। হ্যাঁ না না, মন চাইলে তো আপনারা যাইতে পারেন। মন চাইলে কি যাইতে পারেন? থামেন, আপনি কি মন চাইলে যাইতে পারবেন? বলেন কেন মন চাইলে যাবেন কেন? না না, ফ্লাইওভার যাওয়ার কি নিয়ম আছে? ফ্লাইওভার যাওয়ার নিয়ম আছে কি? লেখা নাই মানে আপনি জানেন না? এটা আপনি জানেন না? অবশ্যই জানেন। জানেন না? আপনি জানেন না যে ফ্লাইওভার যাওয়া নিষেধ? না করছে। হ্যাঁ, তাহলে আপনি আইলেন কেন? আইছি বাবা, থাক। তাহলে ঘুরা জানে হন না? তাহলে আপনি শুনেন, আপনি যে কথাটা কইছেন না যে আমি জানি না, আপনি কিন্তু জানেন, অবশ্যই জানেন। আপনি কিন্তু অবশ্যই জানেন। থাকলে জানতাম। আপনি 100% জানেন, তো যাবেন কই আপনি এখন? এই মুহূর্তে না। এটা আপনি আমার ইউটার্ন করবেন, এটা কি ঠিক কোন? আর কখন আইবেন? ঠিক আছে, আর কখন আইবেন না। এই যে আরেকজন উল্টা আসতেছে, কি একটা অবস্থা! মানে এরা কি কখনো ঠিক হবে না? কল্পনা করা যায় মানুষ কতটা ই হয়ে গেছে গা। মানে 5 তারিখের পরে মানুষ কোনোভাবে কোনো নিয়ম শৃঙ্খলা মানতে চাইতেছে না। কি একটা অবস্থা! কাউরে কিছু বললে মানে তর্ক, যে আমার মন চাইছে আমি যাব। কি একটা অবস্থা রে ভাই! মন চাইলে কি সবকিছু করা যায়? বলেন। এখন আমার দেশের নিয়ম শৃঙ্খলা আমার তো মানতে হবে। এখন যদি আমরা খালি ঘরে বসে সরকারের দোষ দিই তাহলে তো হবে না। আগে আমাদের জনসাধারণের ঠিক হইতে হবে। আমরা যদি প্রত্যেকটা মানুষ ঠিক হই, তখন আমরা যদি সরকার কোনো কিছু বলতে পারি। কিন্তু আমি আপনি এরাই তো নিয়ম শৃঙ্খলা মানি না। সরকার তো সব জায়গায় এসে নিয়ম শৃঙ্খলা মানাইতে পারবে না। সরকার নিয়ম বানায় বা প্রশাসনের লোকজন নিয়ম বানায়, এই নিয়মগুলো আমাদের মেনে চলা সবার উচিত। কিন্তু এগুলো যদি আমরা না মানি তাহলে তো এটা হইতেছে না। আর সবাইকেই যদি বলি যে আপনি আরও আসবেন, তখন দেখা গেছে সবাই বলে না আমি নেক্সট টাইম আর কখনো আসবো না। কিন্তু দেখা গেছে একটা সময় যা আবার ঠিকই আসতেছে। মানে বেহায়া মানুষ, খুবই বেহায়া, বুঝছেন। আর ব্যাটারি চালিত রিক্সাগুলো দেখা গেছে আপনার অনেক স্পিডে আসে, তখন দেখা গেছে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। যেমন কালকে আমি এই মুহূর্তে যেরকম আছি না, 54-55 বাইক চালাই যেতেছি, এরকম একটা গতিতে দেখলাম যে ওই ভ্যান, অটো ভ্যান, মানে ব্যাটারি চালিত ভ্যান আর কি, সেটা চালিয়ে যাইতেছে, ডান থেকে বামে চলে গেল। হঠাৎ করে পিছন থেকে একটা প্রাইভেট কার ব্রেক করে ফেলাইলো, কারণ তা না হলো যে বাজাই দিত আর কি। তো এই ধরনের বিষয়গুলো অনেকটা রিস্ক হয়ে যায় রাস্তাঘাটে। তো আমরা সবাই দেখবো, কেউ যদি ফ্লাইওভার দিয়ে যায়, আর ব্যাটারি চালিত গাড়ি তো আপনার মেন রোডে আসাই নিষেধ, আর সেক্ষেত্রে যদি আবার ফ্লাইওভারও আসে তাহলে কতটা অন্যায়। তো আমরা এই ধরনের অন্যায় থেকে সবাই বিরত থাকবো। আর যদি কেউ দেখেন যে অন্যায় কাজ করতেছে, তাহলে আপনি সেটার প্রতিবাদ করবেন। কারণ অন্যায়ের প্রতিবাদ করা সবার দায়িত্ব ও কর্তব্য। আপনি যদি অন্যায় কাজ করতেছে, একজন শুধু দেখতেছেন, কিছু বলতেছেন না, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, তাহলে বুঝবেন যে আপনি নিজে অন্যায় করতেছেন। তো সবাই আমরা অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায় কাউকে করতে দেব না, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, টাটা।